হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ আকাশ। তো দেখ, তোদের মধ্যে অনেকে না একটা কোশ্চেন আমায় করেছিল, রাইট? এন্ড আমি ওই টাইমে কোশ্চেনটা প্রপার অ্যান্সার দিতে পারিনি বা দিইনি। ওকে, তাহলে কোশ্চেনটা কি একবার ভালো করে শুনে নি। কোশ্চেনটা হচ্ছে যে আজকে আমি একটা পোস্ট করেছিলাম 3 থেকে 4 দিন আগে। সেখানে আমি একটা কোশ্চেন করেছিলাম যে আর ইউ ওয়েটিং ফর ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং? তোরা কি ওয়েট করছিস ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এর জন্য, রাইট? এখানে অনেকগুলো ফ্যাক্টর নির্ধারণ করছে এন্ড অনেক টাইপের খবর, সোর্স মারফত বল বা কলেজ মারফত। কারণ তোরা জানিস যে আমি যে কোশ্চেনটা মানে আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু 99.99% সত্যি হয়, হ্যাঁ কি না? এখনো অব্দি তো রাউন্ড 2 তে আমি বলেছিলাম যে কাট অফ হাই যাবে, রাউন্ড 3 তেও কাট অফ কিন্তু হাই এসছে, এন্ড সেটা কিন্তু কাট অফ আসার আগে আমি ভিডিও রিলিজ করেছিলাম। ওকে, এবার আজকে যখন এই কোশ্চেনটা উঠছে যে আর ইউ স্টিল ওয়েটিং ফর ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং, তো এখানে তো দেখ যে ইয়েস লিখেছে 60% বাচ্চা, ওকে, নো লিখেছে 12% বাচ্চা, এন্ড অলরেডি টুক অ্যাডমিশন লিখেছে 28% বাচ্চা। আমি আজকের ভিডিওটার মধ্যে কোনো জ্ঞান দিচ্ছি না, কোনো এক্সট্রা কিছু এমন কিছু বলছি না। আমি একটা বহুত সিম্পল কোশ্চেন করছি টু ডাব্লিউবিজে, লিটারালি, ঠিক আছে? আজকে আমাদের এই ডেটা অনুযায়ী 28 প্লাস 12 কত হচ্ছে 40%, রাইট? তো 40% বাচ্চারা কিন্তু দে হ্যাভ টেকেন অ্যাডমিশন অর দে আর নট ওয়েটিং ফর ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং। বাট আমার কাছে যত কল আসছে, ইভেন আমার কিছু রিলেটিভ, কিছু বোন বলতে পারিস, কিছু ভাই বলতে পারিস, তারা আমার রিলেটিভ যারা, তারা অনেকেই না এই ডিসেন্ট্রালাইজেশনের উপর অপেক্ষা করছে, ঠিক আছে? এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আজ অব্দি কোনোদিনও এর নোটিশ অফিসিয়ালি দিত না। এই বছর তাদের কি মনে হয়েছে যে তারা একটু নোটিশ দিয়েছে রিগার্ডিং ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং, এন্ড তারা কলেজকে রিকোয়েস্ট করছে যে আপনাদের যে ডেটাটা আছে, কটা সিট ম্যাট্রিক্স খালি আছে, আমাদেরকে দিন। এবার কলেজ এখানে কি করেছে ভালো করে বোঝ ব্যাপারটা, ঠিক আছে? গভর্নমেন্ট কলেজগুলো তো বাবু দিয়ে দেবে, গভর্নমেন্ট কলেজগুলো তো সিট ম্যাট্রিক্স দেবে, তারা আলাদা করে নোটিফিকেশন দিত। এখন তাদেরকে বলছে ওয়েস্ট বেঙ্গল মানে ডব্লিউবিসি বোর্ড বলছে আপনারা নোটিশটা আমাদেরকে দিন, বা আপনাদের যে ডেটাটা আছে কটা সিট খালি আছে আপনারা দিন, আমরা আবার এর উপরে একটা করে কাউন্সিলিং দেখাবো। বুঝতে পারলি? এবার প্রবলেমটা কি হচ্ছে যে 60% যে বাচ্চাটা, 60% বাচ্চা যারা কিনা এখন ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর উপর ওয়েট করে আছে, এদের কিন্তু কোনো আইডিয়া নেই বা কোনো সিউরিটি নেই যে এর ডেট কবে আসবে, কোন কলেজের ডেট কবে বেরোচ্ছে, রাইট? যদি আমার কথাটা একবার জেনুইন মনে হয়, তোরা একবার এখানে ওয়েবসাইটে গিয়ে সার্চ করি যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এর উপর কি কোনো নোটিফিকেশন আগেও ডব্লিউবিসি বোর্ড দিয়েছে? হ্যাঁ, কোনো নোটিশ দেখ, এখানে একটা নোটিশ অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হবে, ঠিক আছে, হবে, আমরা সবাই জানি। বাট নোটিস দে হ্যাভেন্ট গিভেন এনি ডেট। এবার তোরা স্পেকুলেট করছিস যে কলেজ ডেট দেবে বা আমরা ওয়েবসাইটে, বাবু ওয়েবসাইটের সঙ্গে কিন্তু এর কোনো লিঙ্ক নেই। কারণ ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা কিন্তু করে পার্টিকুলার কলেজের অ্যাডমিশন ডিপার্টমেন্ট, যেমন যাদবপুরে করে FET। যাদবপুরে কি করে? যাদবপুরে কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করে বাবু FET। FET গিয়ে চেক করে নে, আমি তোদের এর নোটিফিকেশন দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কিন্তু ডাব্লিউবিজিআই বোর্ডের কোনো লাইক লিংক নেই। ডাব্লিউবিজিআই বোর্ড শুধু একটা গাইডলাইন দেয় যে একটা ভ্যালিড র্যাঙ্ক কার্ড থাকতে হবে, একটা অমুক র্যাঙ্কের মধ্যে তার নাম্বার থাকতে হবে, ঠিক আছে? তো এখন মেইনলি প্রবলেম এটাই যে না কলেজগুলো দে আর নট শিওর, ঠিক আছে, তারা এখনো পর্যন্ত শিওরিটি দিচ্ছে যে কি হবে না হবে। আর তোরা যারা 60% বাচ্চা যারা বসে আছিস, যে যারা ডাব্লিউবিজিআই এর জন্য এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং জন্য ওয়েট করছিস, আমি খুব ক্লিয়ারলি বলছি গভর্নমেন্ট কলেজ তো ভেরি গুড, প্রাইভেট কলেজে কিন্তু এই সিটগুলো কিন্তু অলরেডি আগে ফিল আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তোরা বলতে পারিস তাহলে দাদা আমাদের করণীয় কি? ফর দ্যাট রিজন আমাকে কমেন্ট কর, আমি তোদেরকে বলবো তোদের এই মোমেন্টে কি করতে হবে বা কি করা উচিত। ওই বাচ্চাগুলোকে বলবো যারা 60% বাচ্চা, যারা এখনো 60% বাচ্চা বসে আছিস ফর ডিসেন্ট্রালাইজ এর জন্য, ওকে, কমেন্ট কর, আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। অল দ্য বেস্ট।